দেখুন অঙ্কটা আছে কলার দাম 16.67% কমে যাওয়ায় 75 টাকায় আগের চেয়ে 5টি কলা বেশি পাওয়া যায়। প্রতি ডজন কলার বর্তমান দাম কত? অর্থাৎ কলার দাম 16.67% কমে গেছে, মানে 16.67% কমে গেছে। এ কথার মানে হচ্ছে এই যে পার্সেন্ট আছে, পার্সেন্ট কথার মানে 100 আমরা সবাই জানি। অর্থাৎ 100 টাকায় 16.67% টাকা কমে গেছে 100 টাকায়। তাহলে 75 টাকায় আগের চেয়ে 5টি কলা বেশি পাওয়া যায়। অর্থাৎ 75 টাকায় আগে যে কলা পাওয়া যেত তার থেকে এখন 5টি কলা বেশি পাওয়া যায়। তার মানে 100 টাকায় দাম কমছে 16.67 টাকা। তাহলে 75 টাকায় কয় টাকা দাম কমছে সেইটা আমাদেরকে প্রথমে বের করে নিতে হবে। তো 75 টাকায় যতটুকু দাম কমছে, যে পরিমাণ দাম কমছে সেটা আমরা বের করতে যদি পারি তাহলেই আমাদের অঙ্কটা হয়ে গেছে, বুঝবেন। কারণ হচ্ছে যতটা দাম কমছে সেই যে পরিমাণ দাম কমছে 75 টাকা মূল্যে, সেই যে পরিমাণ দামটা কমেছে সেই কয়টায় 5টা কলা বেশি মানে সেই 5টা কলার বর্তমান দাম হচ্ছে তত টাকা। তাহলে আপনি যদি এটা জানেন তাহলে এক ডজন কলার বর্তমান দাম কত চাইছে, প্রতি ডজন কলার বর্তমান দাম কত সেটা আপনি সহজেই বের করতে পারবেন। দেখুন আমরা যদি করি 100 টাকায় দাম কমে, 100 টাকায় দাম কমে কত টাকা দেখেন, 16.67 টাকা। অতএব 1 টাকায় দাম কমে, 1 টাকায় দাম কমে হচ্ছে 16.67 ভাগ 100। অতএব 75 টাকায় দাম কমে। দেখেন এটা আমরা সহজেই করে ফেলতে পারি। এখানে 16.67 গুণ হচ্ছে 75 ভাগ হচ্ছে 100। তাহলে প্রথমে আমরা এই যে 16.67 আর 75 এটা গুণ করে নেব, তারপর 100 দ্বারা ভাগ করব। দুইটা গুণ করলে হচ্ছে 1250.25 টাকা এটা দাম হয়। তো এখন 100 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে 12.50 টাকা। অর্থাৎ আমার এটা আপনারা ক্যালকুলেটরে করে নেবেন। তো ক্যালকুলেটরে এই দুইটা গুণ করলে হয় 1250.25 টাকা। এটাকে 100 দ্বারা, পরে এই যে 100 রেখে দিয়েছি, 100 দ্বারা ভাগ করলে হয় 12.50 টাকা। তো এই যে 12.50 টাকা এইটা দাম কমছে এই 16.67 টাকা, অর্থাৎ 100 টাকায় কমলে, এই যে পার্সেন্ট মানে 100 টাকায় কমলে এই টাকাটা দাম কমে হচ্ছে 75 টাকায়। তাহলে এই দামটা কমলে, এই দাম যদি এত টাকা কমে 12 টাকা 50 পয়সা যদি দাম কমে, তাহলে বলছে যে 5টা কলা বেশি পাওয়া যায়। অর্থাৎ 75 টাকায় তো দাম কমছে এই টাকা, তার মানে 5টি কলার বর্তমান দাম হচ্ছে এত টাকা। তাহলে আমরা এখন করে ফেলতে পারি। দেখেন আমরা লিখতে পারি এখন 5টি কলার বর্তমান দাম 12.50 টাকা। এটা হচ্ছে 5টি কলার বর্তমান দাম। তাহলে আমাদেরকে প্রশ্নে চেয়েছে প্রতি ডজন কলার বর্তমান দাম কত। তাহলে অর্থাৎ একটি কলার দাম আমি একদম সহজে ভেঙে যেভাবে সহজে বুঝতে পারেন সেভাবেই লিখে দিচ্ছি। 12.50 টাকা উপরে, নিচে 5 টাকা। একটি কলার দাম কম হবে, 5টা কলার দাম যদি হয় এত টাকা, একটা কলার দাম কম হবে, আমরা ঐকিক নিয়মে জানি, যার কারণে 5 নিচে যাবে। অতএব আমাদের বলছে 1 ডজন, অতএব 1 ডজনে তো আমরা জানি 12টি। এটা যেহেতু সংখ্যা, ডজনের জায়গায় আমরা 1 ডজনে 12টি হয় সেই সংখ্যাটা লিখব। তাহলে 12টি কলার বর্তমান দাম 12.50 গুণ হচ্ছে 12। তো এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে, অর্থাৎ উপরে যদি গুণ করে দেই তাহলে উপরে হচ্ছে 150 আর নিচে 5। তাহলে এটাকে আমরা যদি করে নেই 5 দ্বারা 150কে যদি ভাগ করি তাহলে হচ্ছে 30 টাকা। তার মানে 12টি কলার বর্তমান দাম হচ্ছে 30 টাকা। তা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। এটাই হচ্ছে নির্ণয় সমাধান।
তো যারা ইউটিউবে খোঁজ করে অঙ্কটি পাচ্ছেন না, যারা হচ্ছে যে আপনার খায়রুল বেসিক ম্যাথ 6 এডিশন করতেছেন, কিন্তু 6 এডিশন বা 5th এডিশন যারা করেন খায়রুল ম্যাথ, তাদের এই অঙ্কটা আছে। যারা পান না কোথাও খুঁজে, আমি উত্তরটা দিয়ে দিলাম।